মারা গেল পরম ভক্ত সুনীতি দেহ যে রাখিল। হরিমতির মা সুনীতি যখন হরিমতির বয়স 7 দিন, মা দেহ রাখলেন। পিতা নারায়ণ ভট্ট প্রতিদিন দুঃখী পিতা ভিক্ষা করে খায়, বৈষ্ণব সেবা দিয়া যা পায় উচ্ছিষ্ট দিয়া দিন কাটায়। হরিমতি ধীরে ধীরে বাড়িতে লাগিল, পিতার কাছে ভক্তি শাস্ত্র গ্রহন্ত শিখিল। দিন দিন হরিমতি বাড়ছে আর দারিদ্র্যের কষাঘাতে তাদের জীবন কাটছে। পিতার কাছে হরিমতি ভক্তি শাস্ত্র গ্রহন্ত শিখছে। দেখিতে দেখিতে তার 7 বৎসর হলো, পিতার মাথায় চিন্তা কন্যার প্রতি বাড়িতে লাগিল। ছোট্ট হরিমতির বয়স এখন কত বছর? মায়েরা কত বছর? 7 বছর। এই ঘটনা বহু পূর্বের। তৎকালীন সময়ে কারো বাড়িতে যদি 7 বছরের মেয়ে থাকতো তাহলে সে কোনো ছোট মেয়ে নয়, তার বয়স অনেক। এখানে যারা ঠাকুমা বয়সী দাদু বয়সী আছে তারা জানেন আপনাদের সময়ে এই 7 বছর বা আপনাদের মায়ের সময়ে এই 7 বছর ছিল অনেক বেশি বছর। হরিমতির বয়স 7 বছর। পিতার রাত্রে ঘুম আসে না, এত বড় মেয়ে হয়ে গেছে, এখন তো মেয়ের বিয়ে দিতে হবে। এ জগতে যাদের ঘরে বিবাহযোগ্যা মেয়ে আছে, বর্তমান পরিস্থিতিতে সেই মা বাবারা জানে যে তারা কিসের মধ্যে দিন কাটাচ্ছে। ভাগবতে চাইলেও তারা আসতে পারছে না। তো হরিমতি 7 বছর বয়স তার। বাবা নারায়ণ ভট্টের দিন কাটে না, ঘুম আসে না, আমার মেয়ে এত বড় হয়ে গেছে। মা ছাড়া মেয়ে তো সারা জীবন দুঃখে দুঃখে বড় হয়েছে। বাবা নারায়ণ ভট্ট দেখে দেখে সুন্দর একটা পাত্র খুঁজে বের করলেন। দেখুন, এ জগতে ভগবান যার কপালে সুখ দেয় না, জোর করে কোনোদিন সুখের লাগর পাওয়া। যার কপালে সুখ নাই, জোর করে জীবনে সব পাওয়া যায়, সুখ পাওয়া। অনেক বাড়িতে দেখবেন কোটি কোটি টাকা আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু গৃহের মধ্যে কোনো সুখ শান্তি নাই। হরিমতির বয়স 7 বছর। ধুমধাম করে একটি সুন্দর দেখতে পাত্র দেখে হরিমতির বাবা বিবাহ দিলেন। খুব সুন্দর করে বিয়ে হলো। জানেন, বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী দুজন, বিয়ে শেষ, স্বামী স্ত্রী 2 জন যখন ঘরে উঠবে, গ্রামের এওরা হরিমতি আর ওর স্বামীকে বরণকুলো দিয়ে বরণ করছে। আর যখন বরণ করছে, সঙ্গে সঙ্গে হরিমতির স্বামী মাটিতে লুটিয়ে পড়লে। সবেমাত্র বিয়ে হয়ে এসেছে। দেখুন, এ জগতে যারা ভগবানকে ডাকে তাদের ভগবান কত কাঁদায়। সবেমাত্র বিয়ে হয়ে এসেছে, স্বামী মাটিতে লুটিয়ে পড়েছে, বরণ করতে পারলেন না। সবাই দেখলেন নাক দিয়ে মুখ দিয়ে স্বামীর রক্ত বেরোচ্ছে। ছটফট করতে করতে স্বামী দেহ ত্যাগ করল। এক রাত্র তার স্বামীর সংসার করা হলো না। সবেমাত্র সিঁথিতে লাল রঙের সিঁদুর উঠেছিল, হাতে শাখা পলা লাল বেনারসি পরেছিল, কিন্তু বিয়ে হয়ে ঘরেও যেতে পারেনি, স্বামী দেহ ত্যাগ করেছে। যেই পালকিটায় করে স্বামী স্ত্রী মিলে যাওয়ার কথা, সেই পালকিতে করে হরিমতির বরকে নিয়ে যাচ্ছে। হরিমতির বরকে হরিবোল হরিবোল বলে বরযাত্রীরা নিয়ে যাচ্ছে।
হরিমতি 7 বছর তো কিছুই বোঝে না, ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে রয়েছে। গ্রামের মহিলারা এসে, আমার এই জগতে যারা অল্প বয়সে বিধবা হয়েছে তারা জানে কি যন্ত্রণা, কি কষ্ট। কথা শুনতে শুনতে জীবন তাদের তিক্ত হয়ে গেছে নিম পাতার মতো। হরিমাত্র সদ্য বিধবা হয়েছে, গ্রামের সবাই এসে বলছে অলক্ষী মেয়ে, জন্মানোর সাথে সাথে মাকে খেলো, বিয়ে হতে পারলো না, স্বামী মরল। সবাই মিলে হরিমতির ললাটের সিঁদুর মুছে ফেলছে, শাখা ভেঙে দিচ্ছে, লাল বেনারসি খুলে সাদা থান কাপড় পরিয়ে দিয়েছে। এ জগতে যারা স্বামীকে হারিয়েছে তারা জানে যে কোন ধন হারিয়ে গেছে জীবন থেকে, ওটা যে একটা সুখে দুঃখের খুঁটি ছিল। হরিমতি কিছু বোঝবার আগেই তার সংসার জীবন শেষ হয়ে গেল। সাদা থান কাপড় পরে যখন বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা তা দেখতে পাচ্ছে না। এই জগতে কোনো পিতার কাছে যদি তার মেয়ে, পিতা বেঁচে থাকতে যদি মেয়ে এসে দাঁড়ায় সাদা থান কাপড় পরে, সেই পিতা জানে তার কি যন্ত্রণা। একবার আমাকে একজন প্রশ্ন করেছিল, এ জগতে সব থেকে দুঃখী কি, আর এ জগতে সব থেকে ভারী জিনিস কি? আমি সেদিন উত্তর দিতে পারিনি। পরবর্তীকালে বুঝতে পারলাম এ জগতে সব থেকে দুঃখী হলো সে, যেই মা তার সন্তানকে মরতে দেখেছে, যেই মা নিজের চোখের সামনে তার সন্তানের মৃত মুখ দেখেছে, তার মতো দুঃখী নাই। আর এই জগতে সব থেকে ভারী বস্তু সেটা, যখন কোনো পিতা তার সন্তানের লাশ নিজের কাঁধে করে শ্মশানে নিয়ে গেছে, ওর থেকে ভারী বস্তু জগতে আর কিছু হয় না। যখন সম্মুখে এসে দাঁড়িয়েছে, হরিমতি বিধবার বেশে সম্মুখে এসে দাঁড়িয়েছে, ওই বাবার 2 নয়নের থেকে জল ঝরছে। কারণ এ জগতে মাতা পিতার মতো করে ভবে আর কেউ ভালোবাসে। হরিমতি নারায়ণ ভট্ট মেয়েকে জড়িয়ে ধরল, মা তোর এই রূপ আমি দেখতে পাচ্ছি না। ছোটবেলায় মাকে হারিয়ে কত দুঃখ কষ্টে দারিদ্র্যে মানুষ হলি, বিয়ে হয়ে ঘরে উঠতে পারলি না, স্বামী দেহ ত্যাগ করলো, আমি কি করে বাবা হয়ে তোর এই রূপ দেখবো, আমি আরে সহ্য করতে পারছি না। আরেক পাশে দাঁড়িয়ে মহাজন বলল, ও গোবিন্দ, এই কি তোমার লীলা? যারা তোমায় এত ভালোবাসে তাদের তুমি এমন করে কাঁদাও। ভগবান বলল, জানো জানো ভক্ত, আমি ভক্তের জল, আমি ভক্তের নয়নের জল মোছাই কিন্তু ঘোচাই না। ভগবান বলল, নয়নের জল মোছাই ঘোচাই না, যেই দিন ভক্তের নয়নের জল ঘুচে যাবে সেই দিন ভক্ত আর আমায় পাবে না। যতদিন ভক্ত নয়নের জল দিয়ে আমায় ডাকবে, ততদিন আমি ভক্তের কাছে বাধা হয়ে থাকব। যতদিন ভক্তের নয়নে জল থাকবে না, সেই দিন আর আমি ভক্তের কাছে যাব না। আজ নারায়ণ ভট্ট হরিমতিকে বলছে, মারে তোর বাকি জীবনে কি হবে? হরিমতি কি বলছে জানো? আমি পিতার সেবায় দিন কাটাবো, পিতার আমি মায়ের সেবায় দিন কাটাবো, মায়ের সেবায় দিন কাটাবো। ওই মাতা পিতা অমূল্য ধন, তাদের সেবা করে
दिन काटाबो माता पिता अमूल्य তাদের সেবা দিন কাটাবো। যাদের মা বাবা আছে সময় থাকতে সাক্ষাৎ জ্যান্ত ভগবানের সেবা করুন। এই মাটির প্রতিমা পরে, আগে জ্যান্ত ভগবান মাতায় আর পিতা, মাতা পিতার চরণ ধুলি যারা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তাদের সঙ্গে। যারা মাতা পিতার চরণ ধুলি প্রতিদিন মাথায় দেয়, গোবিন্দ বলে সবাই তাদের ছেড়ে যাবে, কিন্তু যারা মাতা পিতার চরণ ধুলি মাথায় দেবে তাদের আমি কোনোদিন ছেড়ে যাব না রে। তাই মায়ের মতো এমন বান্ধব কোথায় গেলে পাবে, মায়ের মতো এমন বান্ধব কোথায় গেলে পাবে। আমার পিতার মতো এমন বান্ধব কোথায় গেলে পাবে গো। হরিবল হরিবল। কোথায় গেলে পাবে তাই মাতা পিতা চরণ সেবা করো আগে মন। মাতা পিতা চরণ সেবা করো আগে মন। আরে ওই চরণে খুঁজে পাবে মধুর বৃন্দাবন। ওই চরণে খুঁজে পাবে মধুর বৃন্দাবন। মায়ের মতো এমন বান্ধব ভাবে কে বা হবে, মায়ের মতো এমন বান্ধব হবে কে বা হবে। আরে কে আমারে বুকে টেনে আদর করিবে, আমারে বুকে টেনে
যার মা জননী না এই জগতে সে দুঃখী কোথায় আছো মা জননী প্রণাম জানাই কোথায় আছো মা জননী এই জগতে সে বড় দুঃখী যার মা বলে ডাকার কেউ নাই। এই জগতে সেই মা বড় দুঃখী যার সন্তান নাই। এই জগতে সেই মা বড় দুঃখী যার সন্তান থেকেও মা বলে ডাকার কেউ নাই। তাই সবার কাছে করজোড়ে এক মিনতি জানাই, তোমরা মাতা পিতার অন্তরেকে কষ্ট দিও না। মাতা পিতা অন্তরে কষ্ট দিও না। ভবে মাতা পিতার মতো আর বান্ধব পাবে না। পিতা আজ হরিমতির পিতা এই মাতা পিতার মতো এই বান্ধব আর পাবেন না। জগতে অনেকজন অনেকের কথা ভাববে, কিন্তু মা বাবার মতো করে জগতে আর কেউ ভাববে না। তাই যারা এই ধন হারিয়েছে তারা জানে কি যন্ত্রণা। আজ হরিমতি পিতা রাত্রবেলায় ঘুম আসে না, একমাত্র কন্যা সন্তান তো। দেখতে দেখতে মেয়ের বয়স 20 বছর হয়ে গেছে। 20 বছরের যুবতী কন্যা হরিমতি, দেখতে অপরূপা সুন্দরী, গায়ে এক বিন্দু যেন তিলেরও দাগ নেই। পিতা নারায়ণ ভট্টের রাত্রবেলায় ঘুম আসে না। আমি এই মেয়ে কার কাছে দিয়ে যাব? মরতে তো আমার হবেই। একদিন নারায়ণ ভট্ট নারায়ণ শিলায় তুলসী দিচ্ছে, আর নারায়ণের কাছে বলছে, হে গোবিন্দ, জীবনে কিন্তু কিচ্ছু চাইনি, আজ অজান্তে চাইলেন। নারায়ণকে তুলসী দিচ্ছে আর বলছে, হে গোবিন্দ, আমার এই মেয়ের যদি একটা সন্তান হতো, আমি মরেও শান্তি পেতাম। জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ মনের অজান্তে চেয়ে ফেললে। যদি আমার মেয়ের একটা সন্তান হতো, আমি মরেও শান্তি পেতাম। যেই না এই কথা বলল, সঙ্গে সঙ্গে নারায়ণ শিলার মধ্যে থেকে আওয়াজ হলো, তথাস্তু। হে ভক্ত, তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আজ যখন নিজের মেয়ের জন্য চাইলে, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার ওই বিধবা মেয়ের সন্তান হবে। নারায়ণ ভট্ট শুনে আনন্দে আটখানা, কিন্তু আনন্দ বেশিক্ষণ রইল না। হঠাৎ নারায়ণ ভট্টের মনে হলো, এ আমি কি চাইলাম? আমার বিধবা মেয়ে, 20 বছরের বিধবা মেয়ে, ওর যদি সন্তান হয়,
সমাজে যে আমি মুখ দেখাতে। নারায়ণ ভট্ট নারায়ণের কাছে বলল, প্রভু আমার বর ফিরিয়ে নাও, আমি মনের আবেগে তোমার কাছে চেয়ে ফেলেছি, তাই সাবধান, মনের আবেগে যেন রবীন্দ্রের কাছে কিছু চাইবেন না। ভগবান বললে, আর হবে না, যখন আমি বর দিয়েছি ওর গর্ভে সন্তান হবেই হবে। নারায়ণ ভট্ট বলে, এ আমি দেখতে পারবো না, আমার মেয়ের এত দুঃখ আমি দেখতে পারবো না। 20 বছর পরে বিধবার যদি সন্তান হয়, এই গ্রামের মানুষ চিন্তা করুন কি তুচ্ছ তাচ্ছিল্য নিন্দা বদনাম করবে, বলে আমি পিতা হয়ে দেখতে পারবো না। ও প্রভু, আমায় আরেকটা ইচ্ছা পূর্ণ করবে। নারায়ণ বলে, কি? নারায়ণ ভট্ট বলে, ভগবান আমায় তাহলে মৃত্যু দিয়ে দাও, আমার সন্তানের নামে চারিত্রিক বদনাম করবে, ও আমি দেখতে পারবো না, তার থেকে আমায় মৃত্যু দিয়ে দাও। ভগবান বলে, তথাস্তু। নারায়ণ ভট্ট মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আর মৃত্যুকালে নারায়ণ ভট্ট দেখলেন নারায়ণ শিলা থেকে এক দিব্য জ্যোতি, দিব্য আলো গিয়ে ওই হরিমতির গর্ভের ভিতরে প্রবেশ করল। শ্রী হরির অংশ গিয়ে হরিমতির গর্ভে প্রবেশ করল। পিতা মারা গেলেন, গ্রামের সবাই হরিবোল হরিবোল বলে শ্মশানে নিয়ে গেল। হরিমতির জীবনে আর সুখ হলো না। কিছুদিন পরে গ্রামবাসীরা লক্ষ্য করলো হরিমতি গর্ভবতী। সবাই মিলে বলল, হরিমতি বল, তুই কোন পাপ করেছিস, এই সন্তান কার? হরিমতি বলে, আমি জানি না, আমি কোনো পাপ করিনি। ওমা বলুন, হরিমতি কি কোনো পাপ কাজ করেছে? হরিমতির গর্ভের সেই সন্তান কার অংশ? ভগবান শ্রীহরির অংশ। গ্রামের সবাই মিলে এক ঘরে করে দিলেন, এক ঘরে থাক। 10 মাস 10 দিন পরে হরিমতি একটা সন্তান প্রসব করল। সন্তানটির নাম রাখলো হরিদাস। কি নাম রাখলো? হরিমতির সন্তান নাম রাখলো হরিদাস। গ্রামের সবাই মিলে এক ঘরে করে দিয়েছে, কোনো বাড়ি গেলে ভিক্ষাও দেয় না। তাই হরিমতি রাস্তার ধার থেকে কচুর গাটি উঠিয়ে, শাক পাতা উঠিয়ে সেদ্ধ করে খেয়ে জীবন ধারণ করে। কত কষ্ট, রাস্তা থেকে কচু গাছ উঠিয়ে সেই কচু গাছের গোড়া শাক পাতা সিদ্ধ করে খেয়ে কোনো রকমের জীবন যায়। দেখতে দেখতে সন্তান হরিদাসের বয়স হলো 5 বছর, হরিমতির বয়স হলো 26 বছর। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আমার হরিমতির দরজায় এসে ভিক্ষা চাইল। ওগো হরিমতি, সেই দিন ছিল একাদশী। সেই দিন ছিল একাদশী। ভগবান বৈষ্ণবের রূপ ধারণ করে হরিমতির দরজায় এসে ভিক্ষা চাইছে, আজ একাদশী, আমায় কিছু ভিক্ষা দাও। হরিমতির ঘরে যা ছিল সেই কচু সিদ্ধ শাক সিদ্ধ দিল। ভগবান বলে, আমি এসব নেই না, আজ একাদশী তো, আমাকে একটা ফল ভিক্ষা দাও। হরিমতির ঘরে সেই দিন ফল ছিল না। দীর্ঘপতি কত বছর, 5 বছর ধরে যেই গ্রামবাসীর কাছে ভিক্ষা চাইন, আজ হরিমতি আমার সেই গ্রামবাসীর কাছে গিয়ে ভিক্ষা চাইল, কিন্তু কোন গ্রামবাসী আমার ভিক্ষা দিল না। হরিমতি ঘিরে ফিরে এসেছে। ভগবান বলে, কি গো, পেয়েছ? হরিমতি বলে, না গো, না গো বৈষ্ণব, তোমায় সেবা দেওয়ার মতো আমি কিচ্ছু পেলাম না। ভগবান বলে, তাহলে আমি চলে যাই। হরিমতি বলে, দাঁড়াও, দীর্ঘ 25 বছর পরে আমি বৈষ্ণব সেবার সুযোগ পেয়েছি। বৈষ্ণব ঘরে আসলে খালি হাতে যেতে দিতে নাই, একটুখানি দাঁড়াও। ভগবান বলে, আমি ফল ছাড়াই অন্য ভিক্ষা নেব না। হরিমতি ছুটে গেলেন গোবিন্দ মন্দিরে। আর যেই নারায়ণ শিলা তার বাবা পূজা করতেন, সেই নারায়ণ শিলার কাছে গিয়ে বলল, হে প্রভু, তুমি তো জানো আমি অসতী নই,
আমি কোনো পাপ করিনি, কিন্তু এই গ্রামের মানুষ সবাই আমায় বলে অসতী। আমি তো কোনো পাপ করিনি প্রভু। তাই হে গোবিন্দ, আমি যদি সতী নারী হই, আমার একমাত্র সন্তান হরিদাসকে তুমি ফল বানিয়ে দাও। আমি সেই ফল নিয়ে বৈষ্ণবের ভোগে দেব, যেন আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত না হই। হরিমতির একমাত্র সন্তান সতী নারীর মুখের কথা বৃথা নাহি হয়। হরিমতির একমাত্র সন্তান ফল হয়ে যায়। সেই ফল নিয়া হরিমতি গোবিন্দ রে দেয়। এনেছি বৈষ্ণব সেবার লাগি, ফল নেও দয়াময়। নিজের সন্তানকে ফল বানিয়ে বৈষ্ণবের সেবায় দিয়ে দিল। আর আমরা বৈষ্ণব সেবায় দুটি অর্থ দিতে চাই না। হরি কথা ভাগবত কথা শ্রবণ করি, হরি কথা ভাগবত কথায় দুটো দক্ষিণা পর্যন্ত দেই না। আর ভক্ত দেখুন, নিজের সন্তানকে দক্ষিণা দিয়ে দিলেন নেও বৈষ্ণব। ভগবান বললেন, হে হরিমতি, তোমার এই ঋণ কোনোদিন শোধ না হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, তোমার এই সন্তান জগতে থাকিবে। সেই সন্তানটা কি জানেন? হরিমতির সেই সন্তান ফল হয়ে গিয়েছিল। সেই ফলটা কি জানেন? হরিমতির সন্তান হইল হরতকি। হরিমতির সন্তান হইল হরিতকি। আহা, হরিমতির সন্তান হইল হরিতকি। হরিমতির সন্তান হইল হরিতকি। জগৎবাসী আজ দেখো আছে তার সাক্ষী। জগৎবাসী আজ আছে তার সাক্ষী। প্রাণ গোবিন্দ ডাকিয়া যে সবার কাছে কয়, গোবিন্দ ডাকিয়া যে সবার কাছে কয়, হরিতকি ছাড়া পূজা দান ধ্যান নয়। হরিতকি ছাড়া পূজা দান ধ্যান নয়। ভগবান বললেন, হরিমতি, তুমি আমায় যে এই পুত্র ফল বানিয়ে দান করলে, এই ফলের নাম হলো আজ থেকে হরিতকি। আর হরিতকি ছাড়া জগতে কোনো পূজা দান ধ্যান নাম যজ্ঞ শ্রাদ্ধ ক্রিয়া কার্য কিছুই হবে না। ওমা জানেন, এই সেই হরিতকি। হরিতকি ছাড়া কোনো পুজো হয়? এই সেই হরিতকি হরিমতির সন্তান। হরির অংশ থেকে দেখো হলো হরিতকি। হরির অংশ থেকে দেখো হলো হরিতকি। তাই হরিতকি ছাড়া নাহি পূজা জপ হয়। হরিতকি ছাড়া নাই পূজা জপ হয়। ভগবান শ্রী হরির অংশ থেকে এই জগতের সৃষ্টি হলো ফল। নাম কি তার? হরিতকি। হরির অংশ থেকে দেখো হলো হরিতকি। হরির অংশ থেকে দেখো হলো হরিতকি। আমার ব্রহ্মার অংশ থেকে দেখো হলো আমলকি। ব্রহ্মার অংশ থেকে দেখো হলো আমলকি। আবার শিবের অংশ থেকে দেখো বহে রাধে হয়। শিবের অংশ থেকে দেখো বহে রাধে হয়। এই জন্য এদের ত্রিফলা কয়। এই জন্য এদের ত্রিফলা কয়। ভগবান হরির অংশ থেকে হলো হরিতকি, ব্রহ্মার অংশ থেকে হলো আমলকি, আর শিবের অংশ থেকে হলো বহেরা। এর জন্য এদেরকে বলা হয় ত্রিফলা। জানা আছে?
হ্যাঁ, হরিতকি শুধু পূজাই দেন, কিন্তু আজ অবধি জানলেন না হরিতকির কিভাবে সৃষ্টি। হ্যাঁ, এই যে আগের দিন চলে গেছে, এই একাদশীর আগের একাদশী চলে গেছে, আমলকি একাদশী। এই আমলকি সৃষ্টি হয়েছে কি দিয়ে? ব্রহ্মার অংশ থেকে। হ্যাঁ, এই আমলকির জন্ম, এই আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল দামোদর মাসে। তাই দামোদর মাসে আমলকি বৃক্ষের পূজা করতে হয়, আমলকি গাছে জল দিতে হয়, আমলকির মালা বানিয়ে গোবিন্দের গলায় পরাতে হয়। সারা জীবন শুধু ভাগবতই শুনলাম, আসল কিছু শোনা হলো না। তাই শোনা 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 নাহি হলো। শোনা 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 নাহি হলো। কি শোনাতে কি শোনা পরিণত হলো। শোনাতে কি শোনা পরিণত হলো। হ্যাঁ, শোনার শোনা হলো না। হ্যাঁ, আজ আমি আপনাদের কাছে বলে গেলাম এই হরতকির কথা, আর প্রশ্ন রেখে গেলাম এই আমলকির কিভাবে সৃষ্টি হলো আর বহেরার কিভাবে সৃষ্টি হলো। হ্যাঁ, এই কথা এর পরবর্তীকালে যারা আলোচনা করবে তাদের কাছে শ্রবণ করবেন। এর জন্য এরা ত্রিফলা, ব্রহ্মা বিষ্ণু শিব ত্রিফলা প্রতিদিন কোন মানুষ খায়। ত্রিফলা ও মানুষ খায়, তার দেহে কোন রোগ ব্যাধি না হয়। তার দেহে কোনো রোগ ব্যাধি নাই। এখন তো কত কি ঔষধ খান। যারা আগিলা দিলের মানুষ ছিল তারা প্রতিদিন ওই রাত্রবেলায় আমলকি বয়রা হট্টকি ভিজিয়ে রাখতো, সকালবেলায় ত্রিফলার জল খেত। ও তিনজনার অংশ দিয়ে হলো ব্রহ্মা বিষ্ণু শিব। হরির অংশ থেকে হরিতকি, ব্রহ্মার অংশ থেকে আমলকি, আর শিবের অংশ থেকে হলো বহেরা। তাই একটা আজ আমি বলে গেলাম, আর বাকি দুটো আপনাদের জন্য রেখে গেলাম, শ্রবণ করবেন সবাই মিলে। তাই এইখানেতে বেশি কথা বলবো না, বলবো না। বেশি কথা বলবো না। এবার ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। ধীরে ধীরে যাবো আমার কাব্য আলোচনা। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। আরে প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বল। যাবার বেলা আরো দুটি প্রশ্ন রেখে যায়। এই হরিতকির সৃষ্টি কবে হয়েছিল ভাই? আমলকি আর বহেরা কেন সৃষ্টি হলো? এই তত্ত্ব জানিয়া সবার রাখা ভালো। এই সভাতে আছেন যত কত জ্ঞানী জন। এই দুই তত্ত্বের কথা জানাই এখন। এই হরতকির সৃষ্টি কবে হয়েছিল, আমলকির সৃষ্টি কবে হয়েছিল, শুধু হরতকি পূজায় দিলেই হবে না, জানতে হবে হরতকির মহিমা। আমলকির মালা গেঁথে দিলেই হবে না, জানতে হবে আমলকির মহিমা। এখানে তো অনেক বিজ্ঞ স্বজন আছেন, একাদশী হলে সিদ্ধান্ত দেন, এই হলে সিদ্ধান্ত দেন। আমার এই দুই প্রশ্নের উত্তর তাদের কাছে আমি জানতে চেয়ে গেলাম। এবার প্রেমানন্দে বাহু তোল, নিতাই গৌর হরি বলা। এইখানেতে ভগবান রুদ্রামেতে গেল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
हरे